সকলের মঙ্গল করো, আমার এই বেয়াদব নাতিটাকে একটু সুবুদ্ধি দিও। একে নিয়ে আমি আর পারি না, এত বড় হয়ে গেছে এখনো শুধু দুষ্টুমি করে বেড়ায়। এর বদমাইশের জন্য আমাকে গ্রামের লোকের কাছে কথা শুনতে হয়। কি হলো আবার রানু ঠাম্মা, ওপরওয়ালার কাছে আমার নামে লালিশ করছো? অভি, তোকে তো আমি অনেকদিন আগেই বারণ করেছি তুই আমার নাম ধরে ডাকবি না। এর যদি তুই ঠাম্মার আগে আমার নাম জুড়েছিস তখন দেখিস আমি কিন্তু তোকে আমার এই ঘর থেকে তাড়িয়ে দেব। ও মা, তুমি রাগ করছো কেন? কোথায় আমি তোমার নাম ধরে ডাকলাম? আমি তো তোমার নামের পাশে ঠাম্মাটাও জুড়েছি, তাই না? তাহলে কেন তুমি আমার উপর মিছে মিছে রাগ করছো? আমার কথা বলিস না অভি, আমার মাথার চুল এমনি এমনি পাকেনি। কান খুলে শোন, এরপর থেকে আমার আগে যদি আমার নাম তুলেছিস তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। এই ঠিক আছে রানু ঠাম্মা, আমি কানে চিমটি দিয়ে বলছি ঠাম্মার আগে আর কোনোদিনও তোমার নাম নেবো না। তুই আবারও আমার নাম নিলি, বদমাস কোথাকার! এত করে বললাম তাও শুধারলি না, এবার কিন্তু গাল চাপড়ে দাঁত ফেলে দেবো। ইস, ভুল হয়ে গেছে গো আমার। ঠাম্মি, তুমি আমাকে এবারের মতন মাফ করো। এবার শুধু শুধু তোমাকে ঠাম্মি বলে ডাকবো গো। কখন ডাল সিদ্ধ করতে দিয়েছি এখনো ডাল সিদ্ধ আর নাম করছে না। আজ বিকেলে রতনদার কাছে ডালগুলো ফেরত দিয়ে ওকে দু কথা শুনিয়ে আসবো। কি রে ফুলি, একা একা কি কথা বলছিস? ও ঠাম্মি, তুমি আর বলো না, সেই কখন উনুনে ডাল বসিয়েছি এখনো পর্যন্ত সেদ্ধ হলো না। ও তাই, তার মানে নিশ্চয়ই তোকে দোকানদার ভালো ডাল দেয়নি। হ্যাঁ ঠিক বলেছো ঠাম্মি, আমি কিন্তু ওই দোকানদারকে ছাড়বো না। ওরা হচ্ছে ব্যবসায়ী লোক, মাঝে মধ্যে কাউকে ঠকাতে এক পাও পেছায় না। তোকে সোজা সরল পেয়ে বোকা বানিয়েছে। আমার সরলতাকে যদি দোকানদার বোকামি ভাবে তাহলে তার ভুল ধারণা। আমি আজ সন্ধ্যাবেলায় ওনার কাছে গিয়ে ওনাকে উচিত শিক্ষা দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মাথা গরম করতে হবে না। ও ডাল সেদ্ধ হবে না বুঝলি, তুই বরং বেগুন দুটো উনুনে বসিয়ে দে। বেগুন পোড়া দিয়ে সঙ্গে কাঁচা সর্ষের তেল, কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না। বাহ, বুদ্ধিটা তো ভালোই দিয়েছে ঠাম্মি, আমি এখন দুটোই দিয়ে দিচ্ছি। ফুলি ফুলি, কয়েকদিন ধরে কাতলা মাছের পেটি খেতে খুবই মন যাচ্ছে। ও ঠাম্মা, তাই? বাজারে তো কাতলা মাছের অনেক দাম। হ্যাঁ রে, বাজারে তো কাতলা মাছ কেনার সামর্থ্য আমার নেই, তবে আমার মনে হচ্ছে বর্ষাকালে যদি পুকুরে কিছু মাছ ধরা যায় তো ভালো হতো। আর সাঁতার কাটতেও জানি না, তবে আমাদের পুকুর থেকে মাছ ধরবো কি করে? কথাটা তুমি ঠিক বলেছো ঠাম্মি, কিন্তু আমি জাল দিয়ে তো মাছ ধরতে পারি না। না না থাক, ইচ্ছে করলো তাই তোকে মনের কথাটা বললাম। ফোন নিয়ে তোকে বেশি ভাবতে হবে না, তুই তোর কাজ মনোযোগ দিয়ে কর। তুমি যখন তোমার মনের কথাটা প্রকাশ করেছো, আমি কোনো না কোনো ভাবে মাছ ধরার চেষ্টা করব। তারপরে সেই মাছ রেঁধে তোমাকে খাওয়াবো। ঠিক আছে।